বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট বিলাত হোসেন নয়ন ভাই, তাকে আলোচনা করার জন্য আহ্বান করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে শুক্রবার। আমরা জানি বাংলাদেশে 2 দিন সরকারি সাপ্তাহিক ছুটি থাকে, শুক্রবার, শনিবার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অনেক সময় 1 দিন সরকারি ছুটি থাকে, সেটা হচ্ছে শুক্রবার। শ্রম আইন অনুযায়ী বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে সপ্তাহে 1.5 দিন বন্ধ রাখতে হবে। দুঃখের বিষয়, আজকে আমরা এখানে যারা ইউনিলিভারের কর্মীরা এসেছি, তারা সাপ্তাহিক ছুটি কি জিনিস সেটা আমরা জানি না। শ্রম আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে 50 বছর ধরে তার কার্যক্রম চালাচ্ছে। দুঃখজনক বিষয়, আমরা যখন নভেম্বরের 14 তারিখ ইউনিলিভারকে স্মারকলিপি দিলাম যে আপনার আন্ডারে যারা পরিবেশক এবং আপনার এখানে আমরা যারা এসআর, জেএসআর সহ বিভিন্ন পদে চাকরি করি, তারা শ্রম আইনের কোনো সুযোগ সুবিধা পায় না। নির্লজ্জ ইউনিলিভার নিজেরা 2 দিনের ছুটি কাটিয়ে আমাদের 1.5 দিনের ছুটি চুরি করে নিয়ে গেছে। এরা চোরের দল। বন্ধুরা, আমাদের জীবন কি? কাক ডাকা ভরে শরীর খারাপ থাকুক, সন্তান অসুস্থ থাকুক, বৃদ্ধ বাবা মা অসুস্থ থাকুক, ঘরে খাবার থাকুক, বাজার থাকুক, নাই থাকুক, আমাদেরকে 8টার মধ্যে যার যার হাউজে ঢুকতে হয়। আমরা হাউজে ঢোকার পরে নিজেরা ফিঙ্গার দেই। যে ফিঙ্গারটি দেই ইউনিলিভার ইংল্যান্ডে, অর্থাৎ ইউনিলিভারের যে লন্ডন শাখা রয়েছে, ওইখানে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে আমরা এদেশে আমাদের ট্যাবের মাধ্যমে হাজিরা দেই। অতএব আমাদের চাকরি শুরু হয় ইউনিলিভারে হাজিরা দেওয়ার মধ্য দিয়ে। রাস্তায় আমরা বের হই, আমরা দোকানে দোকানে যাই, ইউনিলিভারের পণ্য দোকানদারদেরকে বিক্রি করার জন্য হাতে ধরি, পায়ে ধরি, বাবা বলি, চাচা বলি, যেভাবেই হোক বিক্রি করে থাকি। কারণ আমাদের উপর থাকে বিশাল টার্গেট। আমাদের এই টার্গেটকে যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে আমাদের ইনসেন্টিভ থাকে না, পরিবার পরিজন নিয়ে চলার কোনো ব্যবস্থা থাকে না। বন্ধুরা, আমরা যখন নিয়োগ পাই, পরিবেশকরা আমাদেরকে গায়ে হাত তুলে বলে, মাথায় আদর করে বলে, তুই তো ইউনিলিভারের কর্মী। ইউনিলিভার ইন্টারন্যাশনাল কর্পোরেশন পৃথিবীর 100টি বহুজাতিক কোম্পানি রয়েছে যারা পৃথিবীর 90% সম্পদকে নিয়ন্ত্রণ করে, তার একটি হচ্ছে ইউনিলিভার। আমি যখন খুশিতে বলি ইউনিলিভারের কর্মী হয়ে গেছি আমি, তারা আমাদের যে নিয়োগ পরিচয়পত্র দিয়েছে সেখানে সবাই দেখেন ইউনিলিভারের লোগো দেওয়া আছে। আমি যদি ইউনিলিভারের কর্মী না হই, তাহলে ইউনিলিভারের লোগো আমার পরিচয়পত্রে কিভাবে থাকে? ইউনিলিভার কর্তৃপক্ষ তার চোখে দেখেনি। ইউনিলিভার কর্তৃপক্ষ অবশ্যই চোখে দেখেছে। তারা আমাদেরকে কোনো নিয়োগপত্র দেয় না। বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী প্রতিটি শ্রমিককে নিয়োগপত্র দিতে হবে, কিন্তু ইউনিলিভার কখনোই তার এই বিপণন কর্মীদেরকে নিয়োগপত্র দেয়নি। সপ্তাহে 1.5 দিন ছুটি, সেই ছুটি আমার থেকে চুরি করেছে। প্রতি বছরে 10 দিন নৈমিত্তিক ছুটি, আমি ইচ্ছামূলক ছুটি কাটাবো, সেই ছুটি আমার থেকে চুরি করেছে। বন্ধুরা, আমি প্রতি 18 দিনে 1 দিন ছুটি পাবো, সেই ছুটি আমাকে দেওয়া হয় না। আমি অসুস্থতাকালীন ছুটি পাবো,
14 দিন, তাও কখনো আমাকে দেওয়া হয়নি। বন্ধুরা, সবচেয়ে দুঃখের বিষয়, আমরা যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করি তখন প্রতি বছর কাজের জন্য একটি করে গ্র্যাচুইটি থাকার কথা। ইউনিলিভার এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো কর্মীকে তার গ্র্যাচুইটি দেয়নি। বন্ধুরা, আমাদের এই জীবন দুর্বিষহ জীবনে পরিণত হয়েছে। আমরা যে বেতন পাই তা দিয়ে একজন মানুষও চলতে পারে না। আমাকে একটি পরিবার নিয়ে চলতে হয়। আমাকে 8,000 থেকে 11,000 টাকা বেতন দেওয়া হয়। আপনারা বলেন, একজন মানুষ একটি পরিবারকে নিয়ে কিভাবে 8,000 টাকা, 9,000 টাকা বা 11,000 টাকা চলতে পারে? আমাদের জীবন খুবই কষ্টদায়ক জীবন। আমরা এমনিতেই রাস্তায় আসিনি, আমাদেরকে রাস্তায় আসতে বাধ্য করা হয়েছে। আমরা দেওয়ালে পিঠ থেকে গেছে, পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, চিকিৎসার জন্য ব্যবস্থা নেই, সন্তানের শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারি না। তাই ইউনিলিভার কর্তৃপক্ষের কাছে অত্যন্ত বিনয়ের সহিত আমরা বলেছিলাম, আমাদের জন্য একটি সার্ভিস রুল করেন, এমন একটা ব্যবস্থা করেন যার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে কাটিয়ে নিতে পারি, দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারি। আমরা আপনাদের মতো মাছ মাংস খেতে চাই না, আমরা আপনাদের মতো শান সংকটের জীবন চাই না, এসিওয়ালা রুম চাই না, এসিওয়ালা গাড়ি চাই না, সুন্দর শপিং মলে গিয়ে শপিং করতে চাই না। কিন্তু আমরা আমাদের পরিবার পরিজনের জন্য বস্ত্র চাই, আমরা আমাদের পরিবার পরিজনের জন্য খাদ্য চাই, আমি আমার সন্তানের জন্য শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমি আমার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে চাই। এরকম একটি বেতন কাঠামো নির্ধারণ করে। কি অমানবিক জীবন, কি পাশবিক জীবন! গরুর মতো আমাদের খাটতে হয়, কোনো সাপ্তাহিক ছুটি নেই। আমরা বলেছিলাম আমাদেরকে সময় অনুযায়ী 1.5 দিন না হোক, সপ্তাহে 1 দিন আমাদেরকে সাপ্তাহিক ছুটি দেন। নির্লজ্জ ইউনিলিভার আমাদের কোনো দাবির প্রতি ভ্রুক্ষেপ করেনি। উল্টা তাদের যে নিয়ম, পুঁজিপতিদের যে চরিত্র, মালিকের যে চরিত্র, সেই চরিত্র অনুযায়ী সারা দেশে নির্বিচারে শ্রমিকদের উপর নির্যাতন চালিয়েছে। কন্ডেম ছেলের মতো প্রতিটি হাউজের মধ্যে নিয়ে গিয়ে বিভিন্নভাবে মানসিক নির্যাতন, মানসিকভাবে টর্চার করে আমাদেরকে আন্দোলনে না আসার জন্য বিভিন্নভাবে থ্রেট করছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা মামলার হুমকি দিচ্ছে, আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার, এমনকি মাস্তান দিয়ে মারপিট করার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ইউনিলিভার কোম্পানি, আপনি ভুলে যাচ্ছেন আপনার যে কোটি কোটি টাকা আয়, সে আয় আমরা করি। রাস্তায় আমরা থাকি, শীতের মধ্যে আমরা নামি, বৃষ্টিতে ভিজে আমরা পণ্য বিক্রি করি। আমরা গরমের মধ্যে থেকে আপনার পণ্য বিক্রি করে আপনার রেভিনিউ এনে দেয়। আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকিয়ে দেখুন আমরা কি নির্মম জীবন যাপন করি, কি নিষ্ঠুরতা আমাদের প্রতি চলে। আপনি আমাদের জন্য অবিলম্বে সার্ভিস রুল চালু করেন। আপনি ভুলে যান না, আমরা যেভাবে আপনার পণ্য বিক্রি করতে পারি, ঠিক একইভাবে বাংলাদেশে ইউনিলিভারের পণ্য বিক্রি করা বন্ধ করেও দিতে পারি আমরা। আমাদের দলে পিঠ থেকে গেছে, আমাদেরকে বাধ্য করবেন না হাত গুটিয়ে নিতে। আপনাদের প্রতি সদয় অনুরোধ, আমরা আপনাদের শ্রমিক, আপনাদের কাছে সন্তানের মতো। পিতার কাছে আবেদন, শ্রম আইন বাস্তবায়ন করেন, প্রতিটি শ্রমিককে শ্রম আইনের অধিকার দেন। শ্রম আইন বাস্তবায়ন না করে এদেশে কেউ বিজনেস করতে পারবেন না, ব্যবসা করতে দেব না আমরা। কারণ আমার পেট চলে না, আমার জীবন চলে না, আমার বেঁচে থাকার জন্য এ লড়াইয়ে আমরা সবাই অগ্রসর হব। বন্ধুরা, আমাদের এই লড়াইকে অগ্রসর করতে গেলে অনেক বাধা আসবে, বিভিন্ন ধরনের বাধা আসবে। কেউ আমাদের হুমকি দেবে, দামকি দেবে, অনেক কিছু করবে। বড়জোর কি পারবে? চাকরিটা দিতে পারবে। কোন চাকরি? সকালবেলা বেরোয়, সারা সপ্তাহ কুত্তার মতো পরিশ্রম করে সন্তানের মুখে খাবার দিতে পারি না, এই চাকরি? কোন চাকরি? অসুস্থ বাবা মাকে চিকিৎসা করাতে পারি না, এই চাকরি? কোন চাকরি?
স্ত্রীর মুখে খাবার দিতে পারি না, পরিবার পরিজনের জন্য জামা কাপড় কিনতে পারি না। এই চাকরি চলে গেল 11,000 চাকরি, কি হবে? আমি রাস্তায় পৌঁছে যাব, মরে যাব? না, আমরা অন্য কোথাও কাজ করব। বন্ধুরা, চাকরির ভয় দেখাবেন না, কারণ আপনি যা জীবন দিয়েছেন এটা জীবন না, এটা একটা কারাগার। আমরা কারাগার ভেঙে মুক্তি চাই। বন্ধুরা, শুধুমাত্র এই চাকরি হারানোর ভয় থেকে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা কি পাবো? সপ্তাহে 1.5 দিনের ছুটি পাবো, পরিবার পরিজনের জন্য সময় কাটানোর জন্য। আমরা ইউনিলিভার মাল্টিন্যাশনাল কোম্পানি, তার টোটাল যে মুনাফা, সেই মুনাফার 5 ভাগ, শতকরা 5 ভাগ আমাদের মতো শ্রমিকদের জন্য নির্দিষ্ট করা আছে। আমরা সেখান থেকে ভাগ পাবো। আমরা অসুস্থ হলে ইউনিলিভারের টাকায় চিকিৎসা পাবো। আমরা আমাদের জন্য ওয়েলফেয়ার ফান্ড পাবো, আমরা গ্র্যাচুইটি পাবো। বৃদ্ধ বয়সে চাকরি থেকে চলে যাওয়ার সময় বড় একটা পরিমাণের টাকা পাবো। আসেন, এই চাকরি হারানোর ভয় থেকে বেরিয়ে আসি, নিজের জীবনকে বাঁচি, নিজের জীবনকে রক্ষা করি, পরিবারকে রক্ষা করি, বন্ধুদের রক্ষা করি। বন্ধুরা, সেই লড়াই বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, তার নৌযান শ্রমিক ফেডারেশন, হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন, তার চার আবার শ্রমিক ফেডারেশন সহ তার সকল ধরনের শ্রমিকদের নিয়ে আপনাদের সাথে ঐক্যবদ্ধ থাকবে এবং আপনাদের বিজয় নিশ্চিত পর্যন্ত আপনাদের পাশে থেকে রাস্তায় আন্দোলন করবে। এই ঐক্য ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।